নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকি স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে শীতের সবজি নিয়েছি। আজকে এই সবজি দিয়ে ভেজ ডাল তৈরি করব। তো দেখুন, এখানে আমি ডাল নিয়েছি, একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, গাজর, আলু আর নিয়েছি মটরশুঁটি। আজকে এই সব কিছু দিয়ে ভেজ ডাল তৈরি করব। তো এখন আমি সবজিগুলো একে একে কেটে নেব। বন্ধুরা, আমার এ ধরনের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, প্রথমে আমি মটরশুঁটিগুলো বেছে নিচ্ছি। মটরশুঁটির দানাগুলো সব এভাবে ছাড়িয়ে নেব। মটরশুঁটি সব ছাড়ানো হয়ে গেছে। এখন আমি গাজরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভেজ ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দেখুন, আমি ফুলকপিটাও কেটে নিচ্ছি। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে দেখুন, সব সবজিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এদিকে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। একে একে সব সবজিগুলো আমি ভেজে তুলে নেব। তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুটা আমি লাল লাল করে ভেজেছি। এখন তুলে নেব। এবারে আমি গাজরগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভেজ ডাল বানানোর জন্য এইভাবে সবজিগুলো প্রথমে ভেজে তুলে নেবেন। দেখবেন ডালের স্বাদটাই কিন্তু বদলে যাবে। এবারে দেখুন, ফুলকপিগুলোও আমি ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব শেষে আমি মটরশুঁটিগুলোও ভেজে নেব। মটরশুঁটিগুলো সব দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে মুগের ডালটা ভেজে নেব। মুগের ডালটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। ডালটা যদি অল্প ভাজা থাকে তাহলে রান্নার পরে কিন্তু নাল নাল মতো থাকবে। সেজন্য ডালটা ভালো করে ভেজে নিতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখানে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে একটু ঘেটে নামিয়ে নেব। ডালটা নামিয়ে কড়াই পরিষ্কার করে আবারও তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদাটা একটু ভেজে নেব। এবারে সব সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সবজিটা একটু মশলার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই ভেজ ডালটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি। লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম।
দেখুন ডালটা ফুটে গেছে। সবজিটা কিন্তু ভাজতে ভাজতেই প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিল, তাই আর বেশিক্ষণ ফুটানোর দরকার নেই। 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে আমি একটু ভাজা মশলা নিয়েছি। এখানে ধনে, জিরে, গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এবারে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন ভেজ ডালটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আজকে এই ভেজ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।